আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় করে এখানে আসার জন্য। আপনারা জানেন যে আমরা গত শুক্রবার একটা আয়োজন করছিলাম এসএমইউ কোচিং সেন্টার আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। আজকে হচ্ছে তার পুরস্কার আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। তো এখানে সবারই নাম নাম্বার সবকিছু দেওয়া আছে। আমরা সবার নাম তো ঘোষণা করতে পারবো না, আমরা মূলত যেই 20 জন টপ স্কোরার আছে তাদেরটা উল্লেখ করব এবং বাকিদেরটা আমরা এখানে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে টানাই দেওয়া হবে। এবং আচ্ছা, আপনারা যদি খাতা দেখতে চান তাহলে আমরা খাতা সবগুলো ওখানে নিয়ে আসা হয়েছে, আপনারা চাইলে আপনাদের সন্তানদের খাতাও দেখতে পারেন। আশা করি বুঝেছেন। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা পুরস্কার ঘোষণা করি। আচ্ছা, স্যার একটু কিছু যদি বলতেন একটু। আসেন স্যার, আমি সৌরভ, খাতা নিয়ে এসছো? সবার খাতা নিয়ে এসো। যদি কোনো অভিভাবক খাতা দেখতে চায় খাতা যেন দেখতে পারে। খাতা নিয়ে এসো সবাই। ঠিক আছে? আচ্ছা, পরিচয় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি নরোত্তম চন্দ্র রায়, বিএসসি শিক্ষক, খাস্য নামক এসসি উচ্চ বিদ্যালয় শ্যামকিশোরে আমি 3 বছর চাকরি করেছি। এইখানে এসএমইউ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, এটা আসলে ছেলেপেলেদের জন্য খুব উৎসাহ উদ্দীপনার একটা কারণে এদের জন্য আসলে এই আয়োজনটা করার জন্য এই কর্তৃপক্ষকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইটা আমার বাচ্চা, আপনার বাচ্চা, সকলের জন্য এটা একটা ওদের আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করার জন্য এটা মাইল ফলক হিসেবে কাজ করে। খুব ভালো একটা উদ্যোগ। আর বেশি কিছু বলবো না, আপনাদের শুভকামনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। তবে পুরস্কার ঘোষণার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই। আচ্ছা, এই যে আমরা যে এই প্রতিযোগিতাটা আয়োজন করলাম, এটার মূল উদ্দেশ্য ছিল যে বেলকুচির সন্তানদের বা ছাত্রদের কি অবস্থা এটা যাচাই করার জন্য। এই কারণে আমরা সবগুলো স্কুলগুলোতে গিয়েছি এবং সবাইকে আহ্বান জানিয়েছি যাতে তারা এসে যেন প্রতিযোগিতা দেয়। তবে আমরা খুবই হতাশ। কারণ বিশ্বাস করবেন না, যখন আমি খাতা দেখতেছিলাম একদিক দিয়ে আমার হাসি পাচ্ছিল, আবার একদিক দিয়ে কান্নাও পাচ্ছিল। কেন? কারণ আপনাদের সন্তানেরা এটা পর্যন্ত জানে না যে ভাষা আন্দোলন কত সালে হয়, এটা পর্যন্ত জানে না যে ভাষা আন্দোলন কোন মাসে হয়, এটা পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধ কত সালে হয়, এটা পর্যন্ত জানে না প্রথম ভাষা শহীদের নাম কি। এমন এমন উত্তর আপনাদের সন্তানেরা লিখেছে যা গ্রহণযোগ্য না। খুবই হাস্যকর এবং একদিক দিয়ে খুবই দুঃখের বিষয় যে তারা আমাদের ইতিহাস সম্পর্কে জানে না। আপনারা কি একটু ভেবে দেখতে পাচ্ছেন, একটা 9-10 বাচ্চা যে ভাষা আন্দোলন সম্পর্কে জানে না, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে না, জুলাই আন্দোলন তো রিসেন্ট হয়েছে, এটার কথা বাদই দিলাম। তো আপনাদের সন্তানদের কি অবস্থা, এটা কিন্তু একটু ভাববার বিষয়। এই সন্তান যখন ভবিষ্যতে যাবে, এরা এসএসসি দিবে, ইন্টার পাস করবে, এরা কিভাবে ভালো কিছু করবে? এরা কিভাবে, আপনারা যে স্বপ্ন দেখেন বিসিএস এ ভালো কোথাও যাবে, এরা যদি ভাষা আন্দোলন কত সালে না হয়েছে এটা জানে না, তারা কিভাবে বিসিএস এ ক্র্যাক করবে? নিজেদেরকে একটু প্রশ্ন করে দেখেন যে আমরা আমাদের সন্তানদেরকে আসলে কি শিখাইতে পারলাম। তারা ইতিহাস অব্দি জানে না। 0 পাইছে এমন সংখ্যা অসংখ্য। আমাদের প্রায় হিসাব করে দেখলাম 350 স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল। এর ভিতরে আমার যতটুকু ধারণা মনে হয় 150-র বেশি স্টুডেন্ট 0 পাইছে। আপনারা কি ভাবতে পারতেছেন 150 স্টুডেন্ট যারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কোনো কিছু সম্পর্কে 0 নলেজ, কিচ্ছু জানে না, একদম কিচ্ছু জানে না, কিছুই লিখতে পারেনি। খাতা শুধু ফাঁকা অথবা যা লেখছে উল্টাপাল্টা, আমি এটা জানি না, এটা হতে পারে, এরকম টাইপের উত্তর লিখে রাখছে। একজন লিখছে, ধরেন প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়, আমি এটা জানি না কোথায় উত্তোলন করা হয়, তবে হয়তো বা ঢাকায় হতে পারে, এভাবে উত্তর লিখছে। বলেন এগুলো
মানে আপনারা হাসতেছেন, কিন্তু একটু নিজেদেরকে প্রশ্ন করে দেখেন যে আমার সন্তানদের কি অবস্থা। আপনারা সবাই খাতা চালিয়ে দেখতে পারেন। তাহলে আমাদের কথা ভাবেন যে আমরা কতটা কষ্ট করে খাতাগুলো দেখছি। আমি খাতা দেখার পর পুরো হতাশ যে এদের কি অবস্থা, কি হবে এদের, এরা এসএসসি তে কি করবে, ইন্টারে যে কি করবে। তো মূলত এই কারণেই প্রতিযোগিতাটা আয়োজন করা আমরা আগ্রহ নিয়েছিলাম। ইনশাল্লাহ সামনে আমরা প্রত্যেক বছর আমরা এটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক বছর এই মাসে আমরা প্রত্যেক বছর ইনশাল্লাহ এই প্রতিযোগিতা চলতে থাকবে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন এইভাবে বছরকে বছর আমরা প্রতিযোগিতা আয়োজন করতে থাকবো। আপনাদের ছেলে মেয়েদেরকে ইনশাল্লাহ এক ধাপ জীবনে আগায় নিয়ে যাওয়ার জন্যই আমাদের এত সফল। আচ্ছা, অনেক কথা বললাম, মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ। এখন আমরা রেজাল্ট পাবলিশ করছি। আমরা একটু শেষ থেকে শুরু করছি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে যারা সেরাদের ভিতর আছেন তাদের নাম উল্লেখ করছি। যাদের নাম উল্লেখ করব তারা যদি উপস্থিত থাকেন দয়া করে অবশ্যই একটু আসবেন, ঠিক আছে? ইসরাত জাহান জেরিন উপস্থিত আছেন? ইসরাত জাহান জেরিন, স্কুলের নাম হচ্ছে শ্যাম কিশোর, শ্রেণী হচ্ছে সপ্তম। ইসরাত জাহান জেরিন, স্কুল শ্যাম কিশোর, শ্রেণী সপ্তম, উপস্থিত আছেন? তিনি পেয়েছেন 8.5, তার অবস্থান হচ্ছে 18তম। তিনি পেয়েছেন 8.5, অবস্থান 18তম, উপস্থিত নেই? আচ্ছা, এরপর অর্ণব ভদ্র, আলহাজ স্কুল, শ্রেণী অষ্টম, উপস্থিত আছেন? আলহাজ স্কুল, শ্রেণী অষ্টম, নাম্বার পেয়েছেন 9, অবস্থান 17তম। আচ্ছা, উপস্থিত নেই। এরপর সৈকত সরকার, উপস্থিত আছেন? আচ্ছা, ওর জন্য একটা হাততালি দেন। স্কুল অষ্টম শ্রেণী, তার মার্কস হচ্ছে 9, অবস্থান হচ্ছে 16তম। আচ্ছা, অভিভাবকদের একটু একটা প্রশ্ন থাকতে পারে যে একই মার্কস পাওয়ার পরেও আমরা কাউকে উপরে রাখছি, কাউকে নিচে কেন রাখছি? এটা হিসেবে আমরা বিবেচনা করেছি কার লেখা সুন্দর এবং কে কম ভুল করেছে, কে কম বানান ভুল করেছে, এগুলোর উপর বেস করে আমরা একই নাম্বার পাওয়া সত্ত্বেও আগে দিয়েছি কাউকে, পরে কাউকে দিয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা, তুমি আসো। সৈকত সরকার 16তম। সৈকত সরকার, একজন এক একটা করে দেন, আমি বলি এরপর হচ্ছে আরিফা খাতুন, উপস্থিত আছেন? আরিফা খাতুন, কামারপাড়া আলহাজ, ষষ্ঠ শ্রেণী, নাম্বার পেয়েছেন 9, অবস্থান হচ্ছে 15তম। আরিফা খাতুন আছেন? আরিফা খাতুনের কাছে যার বাসা পরিচিত একটু জানাই দিবা। আচ্ছা, আমরা তোমরা জানাই দিবা। এরপর আমিনা খাতুন, পাইলট স্কুল ষষ্ঠ শ্রেণী, নাম্বার 9, অবস্থান 14তম। একটা হাততালি দেন। আমিনা খাতুন, পাইলট স্কুল ষষ্ঠ শ্রেণী, 9, 14তম। এরপর সামিয়া শিকদার, পাইলট স্কুল ষষ্ঠ শ্রেণী, নাম্বার 9, অবস্থান 13তম। আছে সামিয়া শিকদার? আচ্ছা। এরপর বায়েজিদ, শ্যামকিশোর স্কুল ষষ্ঠ শ্রেণী, নাম্বার 9, অবস্থান 12তম। বায়েজিদ আছে? এরপর জারা খাতুন, শ্যামকিশোর স্কুল ষষ্ঠ শ্রেণী, নাম্বার 9, অবস্থান 12তম। জারা খাতুন, শ্যামকিশোর স্কুল ষষ্ঠ শ্রেণী, 9.5, অবস্থান 11তম।
ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে। এরপরে তানভীর হাসান আলহাজ স্কুল 8ম শ্রেণী নাম্বার 10 অবস্থান 10ম আছে। তানভীর হাসান। ফাতেমা পাইলট স্কুল 6ষ্ঠ শ্রেণী সোহাগপুর পাইলট স্কুল নাম্বার 10 অবস্থান 9ম ফাতেমা। এরপর রেজওয়ান ইসলাম শ্যামকিশোর স্কুল 7ম শ্রেণী নাম্বার 10 অবস্থান 8ম। এরপর জোনায়েদ আহমেদ জিহাদ আলহাজ স্কুল 8ম শ্রেণী নাম্বার 11 অবস্থান 7ম। এরপর কৃষ্ণ সাহা শ্যামকিশোর স্কুল 8ম শ্রেণী নাম্বার 11 অবস্থান 6ম। কৃষ্ণ সাহা। আচ্ছা। এরপর হুমায়রা শ্যামকিশোর স্কুল 6ষ্ঠ শ্রেণী নাম্বার 12.5 অবস্থান 5ম। হুমায়রা। এরপর কাব্যকুণ্ডু স্কুল শ্যামকিশোর 7ম শ্রেণী নাম্বার 13 অবস্থান 4 কাব্যকুণ্ডু। এরপর আমাদের আকর্ষণীয় উপহারগুলোর জন্য ডাকছি তৃতীয় রাহাত আহমেদ কনফিডেন্স মডেল স্কুল 9ম নাম্বার 16 অবস্থান 3য়। তৃতীয় রাহাত আহমেদ কনফিডেন্স মডেল স্কুল 9ম নাম্বার 16 অবস্থান 3য়। এরপর সুমি খাতুন পাইলট স্কুল 8ম শ্রেণী নাম্বার 16.5 অবস্থান 2য়। সুমি খাতুন। সুমি খাতুন পাইলট স্কুল 8ম শ্রেণী নাম্বার 16.5 অবস্থান 2য়। এরপর আমাদের প্রথম হয়েছে জান্নাতুল শোভা পাইলট স্কুল 8ম শ্রেণী নাম্বার 17 অবস্থান 1ম। জান্নাতুল শোভা পাইলট স্কুল 8ম শ্রেণী নাম্বার 17 অবস্থান 1ম। ফোন এদিকে ঘুরো। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমরা 8ম থেকে 10ম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করেছি। এখন আমরা ঘোষণা করব হচ্ছে 6 আর 7 এর ভিতর ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হয়েছে। আচ্ছা, থার্ড হয়েছে সামিয়া জাহান পাইলট স্কুল 6ষ্ঠ শ্রেণী নাম্বার 14 অবস্থান 3য়। উপস্থিত আছেন? সামিয়া জাহান পাইলট স্কুল শ্রেণী 6ষ্ঠ নাম্বার 14 অবস্থান 3য়। আসছে সামিয়া জাহান? আচ্ছা। দ্বিতীয় ইন্দ্রজিৎ রায় শ্যামকিশোর স্কুল শ্রেণী 6ষ্ঠ নাম্বার 16 অবস্থান 2য়। ইন্দ্রজিৎ রায় শ্যামকিশোর স্কুল 6ষ্ঠ শ্রেণী নাম্বার 16 অবস্থান 2য়। ঠিক আছে। এরপর 6 আর 7 এর প্রথম হয়েছে মাহমুদা খাতুন পাইলট স্কুল 7ম শ্রেণী নাম্বার 18.5 অবস্থান 1ম। মাহমুদা খাতুন, হাততালি। মাহমুদা খাতুন পাইলট স্কুল শ্রেণী 7ম নাম্বার 18.5 অবস্থান 1ম। ঠিক আছে। সামিয়া জাহান পাইলট স্কুল 6ষ্ঠ শ্রেণী। জি, আছে, উপস্থিত আছে? আচ্ছা, আসো না কেন? আসো। সামিয়া জাহান পাইলট স্কুল, এটা ডাকলাম, আসলো না কেন? আসো। এটা হচ্ছে তৃতীয়।
তৃতীয়তে। সামিয়া জাহান সূচনা। আচ্ছা ঠিক আছে, তাহলে উনি ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে। এখানে দাঁড়াও, এদিকে বলে দাও। আরেকটা তালি দাও। তাহলে এগুলো তো বাদ করে দাও, তাহলে এগুলো সবাই। আচ্ছা, সমাপ্তি বক্তব্য সম্পর্কে 5 মিনিট আরেকটা আপনাদেরকে ডিস্টার্ব করব। সেটা হচ্ছে, আমাদের উদ্দেশ্য খুব সাধারণ। আপনাদের সন্তানদেরকে আমাদের দায়িত্ব দিন, আমরা তাদেরকে উন্নত করতে চাই। এই উদ্দেশ্যেই মূলত আমাদের এই কোচিং সেন্টারটা খোলা। আমি নিজে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে পড়ি। এখানে ভার্সিটির টিচার আছে, কিছু স্কুল কলেজের টিচার আছে। তো সবাই মিলে আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা হচ্ছে কিভাবে আপনার সন্তানকে এখান থেকে এখানে নেওয়া যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আমাদেরকে দায়িত্ব দিন। ইনশাআল্লাহ তাদেরকে একজন নৈতিক, যোগ্যতা সম্পন্ন এবং একজন সফল মানুষ গড়ে ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। যারা চান যে আপনাদের সন্তানদের দায়িত্ব আমরা নেই, অফিস রুম খোলা আছে, আপনারা কথা বলে ফর্ম নিয়ে যেতে পারেন এবং সিদ্ধান্ত সম্পূর্ণই আপনাদের হাতে। শুধুমাত্র একটা কথাই বলবো, সন্তান আপনাদের, দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত। রেজাল্টটা এখানে জানাই দেওয়া হবে, আপনারা দেখতে পারেন। যারা খাতা দেখতে চান খাতাও দেখতে পারেন। বন্ধুকে ভালো দিও না। তাহলে একটা কাজ করুন, একটা করে দিন। ম্যাডাম, চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম কি? এসবি কোচিং। ফেসবুকে সার্চ দিলে চলে আসে।